কলকাতা থেকে ৪ ঘন্টা দূরে মাত্র একদিনের ছুটিতে ঘুরে আসুন এক নির্জন সমুদ্র সৈকতে, যেখানে আছে সমুদ্রের একপাশে ঘন ঝাউয়ের জঙ্গল, অন্য পাশে আছে দিগন্ত বিস্তৃত সমুদ্রের জলরাশি। সাথে আছে সমুদ্রের বালিয়াড়িতে হাজারো ঝিনুক, লাল কাঁকড়া এবং বিভিন্ন সিসেল। পুরী বা দীঘা যেখানেই যান না কেন, মানুষ এবং দোকান হোটেলের ভিড়ে জায়গাগুলি হয়ে উঠেছে কোলাহলপূর্ণ। আর না দেখতে পাবেন সমুদ্র পাড়ে ঝাউয়ের বন। তাই যদি ঝাউবনের মাঝে প্রিয়জনের হাত ধরে হেঁটে সমুদ্রের ঢেউ উপভোগ করতে চান, তার জন্য উপযুক্ত কিন্তু এই স্থান। এছাড়াও মাত্র ১৩০০ টাকায় এখানে পাবেন থাকা খাওয়ার সুবিধা। তাহলে নিজেদের প্রিয় মানুষের সাথে একান্তে নির্জনে জীবনের স্পেশাল মোমেন্টগুলো সেলিব্রেশন করার মতন এত সুন্দর স্থান হতে পারে বলে আমার মনে হয় না। কিভাবে যাবেন ভাবছেন? প্রথমেই চলে আসুন হাওড়া স্টেশন। সেখান থেকে বালেশ্বরগামী যে কোনো ট্রেনে উঠে পড়ুন। এছাড়াও সাঁতরাগাছি বা শালিমার স্টেশন থেকেও বালাসোরগামী ট্রেন ধরতে পারেন। যেমন কয়েকটি ট্রেন হলো ফলকনামা, ধৌলি, বন্দে ভারত। তবে সবথেকে ভালো হবে সকাল ৬:১০ বন্দে ভারত ধরে সকাল ৯টার মধ্যে বালেশ্বর পৌঁছে যাওয়া। আমরা এখন পৌঁছে গেছি বালাসোর স্টেশন। আমরা ৬:১০ ট্রেন ধরেছিলাম, এখন বাজে ৯টা। আমরা এখান থেকে অটো ধরবো। বালাসোর স্টেশনের পাশ থেকে একটা অটো বুকিং করে নিয়েছি ১২০০ টাকা দিয়ে। তার মধ্যে ইমামি জগন্নাথ মন্দির, ক্ষীরচোরা গোপীনাথ মন্দির ঘুরিয়ে আমাদেরকে রিসর্টে পৌঁছে দেবে ক্যাম্প উইথ কেয়ারে। আমরা পৌঁছে গেছি ইমামি জগন্নাথ মন্দিরের সামনে। মন্দিরে ঢোকার আগে এখানে এরকমভাবে পা ধুয়ে তারপর মন্দিরে যেতে হয়। ইমামি গ্রুপ অফ কোম্পানিজের দ্বারা ২০০৯ সালে নির্মিত এই মন্দিরটি উড়িষ্যার দুটি বিখ্যাত মন্দির, পুরীর জগন্নাথ মন্দির এবং কোণারকের সূর্য মন্দিরের একটি সুন্দর সংমিশ্রণ। জগন্নাথ মন্দিরটি রথের আকৃতিতে নির্মিত এবং এই মন্দিরের আশেপাশে আরও ৪টি মন্দির রয়েছে, যেগুলি হল বিশ্বনাথ মন্দির, বিমলা মন্দির, গজলক্ষ্মী মন্দির এবং হনুমান মন্দির। এখন আছে ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরে। এটি ভগবান শ্রীকৃষ্ণের মন্দির। হলো ক্ষীরচোরা গোপীনাথ মন্দির, আর এটা হলো ক্ষীরচোরা গোপীনাথ মন্দিরের স্পেশাল ক্ষীর প্রসাদ। আমাদের অটো এবার ছুটল ৩৫ কিলোমিটার দূরে ডুবলাগাড়ি বিচের উদ্দেশ্যে। জগন্নাথ মন্দির এবং গোপীনাথ মন্দির দেখে আমরা ডুবলাগাড়ি যাচ্ছি বলে আমাদের অটো ভাড়া পড়লো ১২০০ টাকা। যদি আমরা স্টেশন থেকে সোজা ডুবলাগাড়ি যেতাম, আমাদের অটো ভাড়া পড়তো ৭০০ টাকা। আর স্টেশন থেকে ডুবলাগাড়ির 4 সিটার গাড়ি ভাড়া পড়বে ১৩০০ টাকা। আমরা আছি এখন ক্যাম্প উইথ কেয়ার ডুবলাগাড়ি। বালাসোর স্টেশন থেকে আসতে হয় ঘন্টা দেড়েকের মতো লাগে। ক্যাম্প উইথ কেয়ারে এসে ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে আমরা চেক ইন করলাম আমাদের কটেজে। আমরা ছিলাম এই কটেজগুলো ২৩০০ টাকা পার হেড। এখানে টেন্টের ব্যবস্থা আছে। পার হেড ১৩০০। আমাদের কটেজ থেকে বেরিয়ে ঝাউবনের মধ্যে দিয়ে আমরা এবার যাচ্ছি সমুদ্র সৈকতে। ক্যাম্প উইথ কেয়ার থেকে প্রায় ৩০০ মিটার ঝাউবনের মধ্যে দিয়ে যাওয়ার পর আমরা পৌঁছালাম সমুদ্র সৈকতে। খুব ভালো লাগলো এই সি বিচটা। দেখো, যাও, দারুণ, খুব সুন্দর। দূর দূরান্ত যেদিকেই তাকাবেন চোখে পড়বে শুধু ঝাউয়ের বন, মাঝে সাদা বালির তট এবং উত্তাল সমুদ্র। স্নান হলো সমুদ্রে, এবার লাঞ্চ করতে হবে। কটা বাজে এখন ঘড়ি দেখার সময় পর্যন্ত হয়নি। খাবার দিয়ে গেছে, এদের দুজনের পমফ্রেটের থালা আর আমার কাছে ভেটকি, আলু ভাজা, ডাল, এটা একটা মাছ ভাজা আছে, এটা ভেটকি, আর এটা নর্মাল একটা সবজি আছে, দাঁড়াও বাবা, ভাত। আমি নিয়েছি পমফ্রেট, বাকি সেম। চামচটা দিয়েছে তরকারিতে তোলার জন্য। চলে এসেছে কাঁকড়া। বিকেলবেলা সি বিচ, চলো। মেঘ করেছে, প্রচুর মেঘ করেছে, ২-৪ ফোঁটা বৃষ্টিও পড়লো। দেখা যাক কতটা কি হয়। চলো চলো বাবা।
ছাতা নিয়েছো? হ্যাঁ, সব নিয়েছি। তবে বৃষ্টি হলে ভিজতেই হবে, সমুদ্রের পাড়ে বৃষ্টি ছাতায় কাজ নেই। আল্লাহ নতুন গর্ব। বিকেলবেলা লাল শাড়ি আর লাল পাঞ্জাবি পরে আমরা গেলাম সমুদ্র পাড়ে বিবাহ বার্ষিকী উদযাপনের জন্য। সমুদ্রের পাড়ের দোকান থেকে একটি টেবিল আর দুটো চেয়ার বুক করেছি। এই আমাদের কেক কাটার প্রস্তুতি চলছে। আর এই হলো বিকেলের শান্ত নিরিবিলি সমুদ্র, মাঝে মাঝে দু চার ফোঁটা বৃষ্টি হচ্ছে, সব মিলিয়ে দারুণ একটা পরিবেশ। কত ঝিনুক ফুল আছে দেখো, দেখো মাঝখানে ফুল পড়ে আছে, এত ঝিনুক। এখন সমুদ্রে ভাটা চলছে। মেঘলা ওয়েদারের জন্য আমরা হয়তো সূর্যাস্ত দেখতে পারিনি, কিন্তু সমুদ্রের এই রূপটাও ছিল অসাধারণ। কি করছিস তুই? কি করছিস? ভালোই অন্ধকার হয়ে গেছে, মন চাইছিল আর একটু থাকতে, কিন্তু কিছু করার নেই, সমুদ্রের পাড়ে আলো নেই, তাই আমরা কটেজে চলে এলাম। সন্ধেবেলা আমাদের কটেজটা কিন্তু বেশ সুন্দর রঙিন আলোয় সেজে উঠেছে। সন্ধেবেলা গরম গরম চা আর সবজি পকোড়া খেয়ে রিসর্টের বাগানে বাকি সময়টুকু কাটিয়ে দিলাম। বলো, তোমার কেমন এক্সপিরিয়েন্স হলো? আমার সমুদ্রটা দারুণ লেগেছে। তোজো, তোমার ভালো লেগেছে তো? এখন বাজে ঠিক রাত 9টা। ডিনারে এসে গেছে রুটি, আলু ভাজা, মিষ্টি, সাথে ডাল ও চিকেন কারি। গুড মর্নিং বন্ধুরা, আমরা সকাল সকাল উঠে পড়েছি। এখন বাজে সকাল 5:30। হোটেল থেকে বেরিয়েই আবার শেষবারের মতো 300 মিটার দূরে সমুদ্র সৈকতে যাচ্ছি। দেখি সকালটা কিরকম লাগে। এই ঝাউবনের মধ্যে দিয়ে রাস্তা, এদিকে আছে আই লাভ ডুবলাগাড়ি। আমাদের আসতে একটু লেট হয়ে গেছে। 5:30টার জায়গায় যদি 4:30 আসতাম তাহলে হয়তো সূর্যোদয় দেখতে পেতাম। এটা ঝাউবনের ভেতর দিয়ে রাস্তা, আমরা যেটা দিয়ে এলাম। আর এই হচ্ছে গিয়ে সমুদ্র, অসাধারণ একটা ন্যাচারাল বিউটি। এখন সমুদ্র খুব শান্ত। দুপুরের দিকে 2টোর সময় করে আগের দিন জোয়ার ছিল। দুপুরের দিকে বেশ ভালোই ঢেউ থাকে। এখন যাচ্ছি 2 কিলোমিটার দূরে মোহনায়। এখানে যে ছোট ছোট গর্তগুলো দেখা যাচ্ছে, এগুলো সবই লাল কাঁকড়ার বাসা। এই হচ্ছে মোহনা, প্রায় 2.5 কিলোমিটার, ওই দূর থেকে 2.5 কিলোমিটার হেঁটেই মোহনার কাছে এলাম। কিছু লাল কাঁকড়া দেখতে পেলাম। দেখি আবার ব্যাকে যাই, লাল কাঁকড়াগুলো যদি দেখা যায়। জানি না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে। প্রচুর লাল কাঁকড়া এখানে। আমি আস্তে আস্তে এগোচ্ছি, সব এদের ঘরে ঢুকে যাচ্ছে। ক্যামেরায় কতটা ধরা পড়ছে জানি না, তবে খালি চোখে পুরো লাল হয়ে আছে ওপরটা। সমুদ্রের ধারে এসে বিপন্নপ্রায় প্রাণী দুটি রাজ কাঁকড়া দেখতে পেলাম। শুনেছি এই প্রজাতিটাকে নাকি জীবন্ত ফসিলও বলা হয়, তবে এই বিষয়ে খুব একটা জানা নেই। যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দাদা, এ ছিল আজকে আমার সকালের সঙ্গী। এই নির্জন পরিবেশে আমি একা,
মানে এরকম একটা মুহূর্ত যেটা আমি ফিল করছি, আপনারা কতটা বুঝতে পারছেন জানি না, তবে কিছুটা ভয়ও লাগছে, একাকিত্বের ভয়। ঠিক ভয় নয়, তবে এই অনুভূতিটা ফিল করার মতো, মানে মুখে বলার মতো নয়। সব মিলিয়ে অসাধারণ। বাই বাই। এবার চললাম হোমস্টের দিকে। যেতে ইচ্ছে করছে না, তবু ফিরতে তো হবেই। এই ডগিটা, গুড মর্নিং। গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো। ঘুম হয়েছে? সকালের ব্রেকফাস্ট রেডি, চা, বিস্কুট, অমলেট, চাটনি আর মিষ্টি। সকালের গাড়ি চলে এসেছে, আমরা এটা ধরে বালাসোর স্টেশনে যাব। তো এই গাড়ির ভাড়া নিচ্ছে 1300 টাকা। বাবা বাই বাই করে দাও। বাই বাই। টাটা। আমাদের বালাসোর স্টেশন থেকে 9:40-এর শতাব্দী এক্সপ্রেস ধরার আছে। আমরা 8টার সময় বেরোলাম। ড্রাইভারের কথা অনুযায়ী 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে স্টেশনে পৌঁছে যাব। ঘড়িতে সময় 9:15। আমরা প্রায় বালাসোর স্টেশনের কাছাকাছি পৌঁছে গেছি। একদিনের ডুবলাগাড়ি ভ্রমণ এখানেই শেষ হলো। আসছি পরবর্তী ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।